সিনেমা শেষ হওয়া পর্যন্ত বোঝা যায় না যে কি হতে যাচ্ছে ঘটনা। গল্পর প্লটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ করতে বাধ্য হচ্ছে আর কি। বাট এখন ওই ধরনের নাটক করা খুব মুশকিল, মানে এটা বাজেটেই সম্ভব না। আমি কোনো শিল্পীর উপরে ডিপেন্ডেন্ট হয়ে আমি জীবনেও কাজ করিনি। ভিউ কোনো ক্রাইটেরিয়া হইতে পারে না একটা ভালো অভিনয়ের বা ভালো নাটকের বা ভালো সিনেমার। অতিরিক্ত বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে কাজটা। আমাদের সিরিয়ালগুলো দেখার জন্যে কলকাতার মানুষ আমরা যত জানি ওয়েট করতো। সিনেমা তো এখন অবশ্যই বাংলাদেশে সিনেমাটা ঘুরে গেছে। কিছু মানুষ যারা সিনেমাকে এই পর্যায়ে নিয়ে এসছে, সিনেমা হলে দর্শককে উপস্থিত করতে পারা বা আন্তর্জাতিকভাবে এটা একটা অন্য লেভেলের স্ট্যান্ডার্ড তৈরি করা, রাফি অবশ্যই অন্যতম। তো রাফির কাজ আমার এমনিতেই ভালো লাগে। রাফি অ্যাজ এ পরিচালক আমার কাছে খুবই শ্রদ্ধার বলবো। আমার বয়সে কম হয়তো, কিন্তু সে খুব দুর্দান্ত ফিল্ম বোঝে এবং আমার কাছে মনে হয় যে ওর নিঃশ্বাসে প্রশ্বাসে ঘুমানোতে খাওয়ানোতে সিনেমাই থাকে ওর কাছে। সিনেমা ছাড়াও কোনো কিছু চিন্তাও করে না, ব্যাপারটা এরকম। সো ন্যাচারালি রাফির প্রোডাকশান ভালো হবেই এবং রাফি খুব দর্শকের বোঝে, মানে দর্শকের পালসটা বোঝে এবং ও মোটামুটি খুব কন্টেম্পোরারি ইস্যু নিয়ে সিনেমা তৈরি করে। সে কারণে ওর সিনেমা দর্শকদের সাথে খুব রিলেট করতে পারে। তো ব্ল্যাক মানিও তাই, খুবই কন্টেম্পোরারি দেখলেই। এবং সবচেয়ে মজার হলো সিনেমা শেষ হওয়া পর্যন্ত বোঝা যায় না যে কী হতে যাচ্ছে ঘটনা। সো আমি খুব এনজয় করেছি কাজটা করে এবং আশা করি দর্শকদের ভালো লাগে। ঈদের সময় তো প্রত্যেক ঈদেই আমি একটা করে সিঙ্গেল নাটক বা দুটো করে সিঙ্গেল নাটক করি, প্ল্যানিং আছে, করবো ইনশাল্লাহ। না, তখন যে অবস্থাটা ছিল নাটকের টোটাল যে ক্যানভাস নিয়ে কাজ করতাম আমরা, সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা যেরকম একটা সিরিয়ালে 25 জন 30 জন শিল্পী নিয়ে কাজ করতাম, এখন সেইটা যে কোনো কারণেই হোক, সেটা 4 জন 5 জন বা 6 জন ঊর্ধ্বে 10 জন। সো গল্পর প্লটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ করতে বাধ্য হচ্ছে আর কি। সেই কারণে এখনকার নাটক একরকম, আর তখনকার নাটক ভবের হাট, রঙের মানুষ, হাড়কিপ্টে, এগুলো তো অন্য টাইপের ছিল। বাট এখন ওই ধরনের নাটক করা খুব মুশকিল, মানে এটা বাজেটেই সম্ভব না। এইটা ডিপেন্ড করে একজন ব্যক্তির মানসিকতার উপরে। ঠিক আছে, যে হয়তো শুরুই হয়েছে আমার নাটক দিয়ে দীর্ঘদিন কাজ করে, কিন্তু এখন সে এমন একটা পর্যায়ে তার ডিমান্ড এত বেড়েছে, প্রচুর ভালো অভিনয় করার জন্যই বেড়েছে, কিন্তু দেখা যাচ্ছে তার শিডিউল পাইতেও আমাকে মাসের পর মাস ওয়েট করতে হয়। বাট আমি চেষ্টা করি যে আমি কোনো শিল্পীর উপরে ডিপেন্ডেন্ট হয়ে আমি জীবনেও কাজ করিনি। আমি নতুন তৈরি করি, নতুনভাবেই তারা যার যার যোগ্যতা অনুযায়ী তারা জায়গায় চলে যায়। ভিউ বিষয়টাই হচ্ছে আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে শিল্পের খুব ক্ষতি করেছে। কিন্তু ভিউ কোনো ক্রাইটেরিয়া হইতে পারে না একটা ভালো অভিনয়ের বা ভালো নাটকের বা ভালো সিনেমার। এটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। বাট এটা একটা এমনই বাণিজ্যিক ইস্যু যে এখন ভিউ ছাড়া যে আর্টিস্টের ভিউ নেই, সে কতটা ভালো অভিনেতা বা অভিনেত্রী বা কতটা দক্ষ সেটা দেখবে না। ভিউ দেখতেছে পোলাপান বা যারা দেখে সংখ্যা বাড়ছে, ভিউ মানে ইনফ্যাক্ট যারা প্রডিউস করে, মানে এটা অতিরিক্ত বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে কাজটা। এইটা তো ব্যাপক পার্থক্য তো একসময় ছিলই। মানে আমাদের নাটক, আমাদের সিরিয়ালগুলো দেখার জন্যে কলকাতার মানুষ আমরা যত জানি ওয়েট করতো। হ্যাঁ, সো এখন কি অবস্থা আমি লেটেস্ট অবস্থা কি জানি না। মানে বাট আমি মনে করি আমাদের বাংলাদেশের নাটকের যে জীবন, বাংলাদেশের নাটকের যে প্রেজেন্টেশন থাকে, যে ইমোশন থাকে, সেইটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো অবস্থানে আছি। রাফির কাছ থেকে, রাফির কাজ দেখে তো আমি শিখেছি। আমি রাফির কাজে হয়তো আমার 4 দিন থাকলে আমি 7 দিন গিয়ে বসে থাকি, কারণ আমি দেখতে চাই ও কীভাবে কাজ করে। এবং এত মনোযোগ দিয়ে ডিরেক্টর ফিল্মের ক্ষেত্রে কাজ করে এরকম কম দেখেছি। মানে আমি ও ধ্যান জ্ঞান থাকে। ইভেন ওর সাথে নর্মালি শুটিংয়ের সময় আমরা কথা বলারও সুযোগ পাই না, কারণ একদম ফুল সুইং এসে ফিল্মের মধ্যে থাকে। ব্ল্যাক মানিতে আমি চাই যে অ্যাজ এ ফিল্ম এইটা সবার আসুক, সবার ভালো লাগুক। এখানে অনেক ক্যারেক্টার আছে, অনেক ভালো অভিনেত্রী আছে। সব মিলেই তো যদি একটা প্রোডাকশান ভালো হয় তাহলেই ভালো লাগবে। মানে এককভাবে বলবো না যে এ খুব ভালো করেছে বা আমি খুব স্যাটিসফাইড, নো। মানে অ্যাজ এ হোল টোটাল ব্ল্যাক মানির যে টিমটা ভালো করেছে এবং এটার রেজাল্ট দর্শক পাবে।